নমস্কার। আজকে যে টপিকে ভিডিওটা হতে চলেছে সেটা খুবই একটা হট টপিক বলা যেতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গে যখন রাজনৈতিক মহলে একটা পালাবদল হলো, নতুন সরকার ক্ষমতায় এলো, তারপর থেকে যেন বিষয়টা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। আমি নিজে একজন ব্যাংক কর্মী হওয়ার সুবাদে আমি দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টা নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে এবং তারা প্রচুর ইনকোয়ারি নিয়ে আসছে এই বিষয়টাতে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আজকের বিষয়টা হচ্ছে ডিবিটি। ডিবিটি কি, ডিবিটির মাধ্যমে কি হয় না হয় সেটা নিয়ে সমগ্র ভিডিওটা থাকছে। তো যারা ব্যাংকিংয়ের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক। পাশাপাশি এই ভিডিওটা সবার জন্য, এটা সাধারণ মানুষের সবার জন্য। তো এই ভিডিওটা পারলে সবাই একটু শেয়ার করো, তাহলে প্রত্যেকেরই হেল্প হবে। প্রথমেই বলি যে ডিবিটি জিনিসটা কি। ডিবিটি হচ্ছে, ডিবিটির যদি ফুল ফর্মটা জানা হয় তাহলে সেটা গিয়ে দাঁড়ায় ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। মানে কি, ধরো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কোনো আমাদের জন্য যে সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো রয়েছে, সেই স্কিমের আওতায় যখন আমরা আসি তখন আমাদের যে প্রাপ্য যে অর্থটা, সেটা আগে আমাদের বিভিন্ন সরকারের সময় সেগুলো একটা স্তর পেরিয়ে পেরিয়ে বিভিন্ন অফিসের মাধ্যমে গিয়ে লাস্ট বেনিফিশিয়ারির কাছে গিয়ে পৌঁছতো। যার ফলে কি হতো যে অনেক ক্ষেত্রেই দেখা যেত যে লাস্ট যে বেনিফিশিয়ারি, যার জন্য যার নামে খাতায় কলমে টাকাটা বরাদ্দ হচ্ছে, যার পাওয়ার কথা, তার কাছে যখন এসে পৌঁছচ্ছে সে কিন্তু প্রাপ্য অর্থটা পাচ্ছে না। অর্থাৎ একটা করাপশানের কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছিল। তো সেই করাপশান ফ্রি হওয়ার জন্যই এই ডিবিটি জিনিসটা চালু করা হয়। এটার ইতিহাসটা একটু বলি। এটা 2013 সালে 1 জানুয়ারি এটা লঞ্চ করা হয়েছিল। ইন্ডিয়ান গভর্নমেন্টের এই স্কিমটা আসে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যার মাধ্যমে লাস্ট যে বেনিফিশিয়ারি সে এই তার প্রাপ্য অর্থটা পাবে। তো এক্ষেত্রে মেন টার্গেটটা কি? মেন টার্গেট হচ্ছে যে অরিজিনাল বেনিফিশিয়ারি সে তার প্রাপ্য অর্থ পাবে। 2, করাপশানটা সেখানে কিন্তু অনেকটাই কমে যাবে। অনেক ক্ষেত্রে কি হয় যে ফেক বেনিফিশিয়ারি থাকে গ্রাউন্ড লেভেলে, হয়তো কোনো মানুষ হয়তো এক্সিস্টই করছে না, কিন্তু দেখা যাচ্ছে যে খাতায় কলমে সেও একটা টাকা পাচ্ছে। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা যাতে তৈরি না হয় তাই জন্য এই ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এই স্কিমটা লঞ্চ করা হয়। তো এক্ষেত্রে যে প্রথমের দিকে এই ডিবিটিটা অল্প কিছু স্কিম, স্পেসিফিক কিছু স্কিম এবং স্পেসিফিক কিছু ডিস্ট্রিক্টের মধ্যে যেন এটা সীমাবদ্ধ ছিল। তারপরে যখন আধারের ইন্টিগ্রেশন হয় এবং সেটা কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে যায়, সেটা মানে আরও ভাস্ট হয়ে গিয়ে দাঁড়ায়। তো এক্ষেত্রে মূল ব্যাপার হচ্ছে আমাদের যে আধার কার্ড রয়েছে সেটার মাধ্যমে একজন বেনিফিশিয়ারিকে চিহ্নিত করা এবং তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে রাখা, যার ফলে সরকার থেকে কোনো অর্থ বা কোনো ওয়েলফেয়ার স্কিমের টাকা যদি পাঠানো হয় তাহলে একদম সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে গিয়ে পৌঁছয়। তো তার জন্যে কিন্তু এই ডিবিটিটা এইভাবেই কিন্তু কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষকে আমি অনেক দেখতে পাচ্ছি, মানে ব্রাঞ্চে প্রতিদিন বহু মানুষ এসে খোঁজ করছে যে আমার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। এই সমস্ত নিয়ে তারা একটা গভীর চিন্তার মধ্যে রয়েছে, কারণ সাম্প্রতিককালে যে পশ্চিমবঙ্গের পালাবদলটা হলো সেখানে জানানো হয় যে বিভিন্ন স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, যার ফলে এই কথাটা নতুন
শব্দটাই যেন তাদের কাছে প্রথম ইন্ট্রোডিউসড হলো যে ডিবিটি, যার ফলে কিন্তু মানুষের মধ্যে একটা চিন্তাভাবনা শুরু হয়ে গেল যে কী জিনিস, এটা নতুন করে কিছু হলো কি না। এটা নতুন কিছু নয়, এটা বহুদিন ধরে চলে আসছে। প্রথমে বুঝতে হবে যে ডিবিটির মাধ্যমে কোন কোন বিষয়ের টাকাগুলো ঢোকে। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা ঢোকে, ঠিক আছে, তাহলে তাকে নতুন করে আর ডিবিটি চিন্তা করতে হবে না, তার অ্যাকাউন্টে ডিবিটির কিন্তু লিঙ্ক করাই আছে। 2 নম্বর, যদি কারো অ্যাকাউন্টে ধরুন যে গ্যাসের সাবসিডি, আমরা বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার করি, যে ডোমেস্টিক গ্যাস যা ব্যবহার করি, সেখানে যদি তার গ্যাসের যে সাবসিডি দেওয়া হয় সরকার থেকে, সেই সাবসিডির টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঢোকে, তাহলে আপনি চিন্তামুক্ত, আপনার অ্যাকাউন্টেও ডিবিটি লিঙ্ক করা আছে। অযথা আপনার মধ্যে প্যানিক সৃষ্টি করার দরকার নেই। 3 নম্বর, বিভিন্ন ওয়েলফেয়ার যে সমস্ত স্কিমগুলো রয়েছে, সেগুলো যদি আপনার এসে থাকে, আপনি যদি পান, যদি কোনো স্টুডেন্ট স্কলারশিপ পায় সেন্ট্রাল গভর্নমেন্টের বা বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমের টাকা যেগুলো এনপিসিআই এর মাধ্যমে, এনপিসিআই কি, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই এর মাধ্যমে যদি আপনার অ্যাকাউন্টে এসে থাকে, তাহলে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক অলরেডি হয়ে আছে। এবার প্রশ্ন হচ্ছে আপনি জানবেন কি করে যে আপনার ডিবিটি লিঙ্কের, হয়তো দেখা যাচ্ছে আপনি গ্যাসের বিষয়টা থাকে যে বাড়িতে যে মেন রয়েছে তার নামে হয়তো গ্যাস রয়েছে, এবার তার নতুন যে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হচ্ছে বা বিভিন্ন সরকারি স্কিমের কথা বলা হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যে সেই মেন হোল্ডার যে গ্যাসের যে যার নামে আছে সে হয়তো পাচ্ছে না, অন্য একজন পাচ্ছে। বা পিএম কিষাণ তো সবার ঢোকে না, পিএম কিষাণ কিছু মানে সিলেক্টেড লোকজনের ক্ষেত্রেই আসে। তো এবার সেই ইন্ডিভিজুয়াল যদি কেউ জানতে চায় যে তার ডিবিটি লিঙ্ক আছে কিনা, সে জানবে কি করে? তার জানার জন্য আপনাকে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে আধার কার্ড যদি থাকে, আধার কার্ড মোটামুটি সবার কাছেই রয়েছে, আধার কার্ড যদি থাকে এবং আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে আপনি ঘরে বসেই, কোথাও না গিয়ে, কোথাও প্যানিক সৃষ্টি না করে নিজেই জানতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা। আচ্ছা, আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিনা। যদি না থাকে, তাহলে আপনার বাড়ির নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেখানে যান, সেখানে গিয়ে বলুন আমার আধার কার্ডের সাথে আমার এই নাম্বারটাকে রেজিস্টার করে দেওয়া হোক বা লিঙ্ক করে দেওয়া হোক। তাহলে যখন লিঙ্ক করে দেওয়া হলো, এই কাজটা যখন সম্পূর্ণ হবে, তখন আপনি ঘরে বসেই জানতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তাহলে তার জন্য কি করতে হবে, আমি একটা ওয়েবসাইটে বলছি, আপনারা লিখে রাখুন, আমি এই ওয়েবসাইটটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটার ওয়েবসাইটটা হলো myAadhar.uidai.gov.in। এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে ব্যাংক সিডিং বলে একটা অপশান রয়েছে, সেখানে ঢুকবেন, ঢুকে আপনার আধার নাম্বার দেবেন, ক্যাপচা কোড দেবেন, দিয়ে সাইন ইন করার চেষ্টা করবেন। তখন দেখতে পাবেন যে আপনার রেজিস্টার নাম্বারে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, সেই নাম্বারে একটা ওটিপি আসবে। তার মানে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা সবার প্রথম কাজ। যদি আপনার থাকে আগে থেকে, তাহলে কোনো চিন্তা নেই, তাহলে আপনি ওয়েবসাইটে যান, গিয়ে ওটিপির মাধ্যমে ওখানে লগ ইন করুন। ব্যাংক সিডিং করলে আপনি দেখতে পাবেন যে আপনার ওখানে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টের দেখাবে, সেটা হতে পারে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার তো, অনেকের প্রশ্ন রয়েছে যে আমার তো একাধিক অ্যাকাউন্ট, আমি তো বুঝতে পারছি না যে আমার কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে, খুব বড় প্রশ্ন। তাহলে কি, তার ক্ষেত্রেও এই একই পদ্ধতিতে সে জানতে পারবে। আমার যদি 5টা ইন্ডিভিজুয়াল ব্যাংকে, আলাদা আলাদা ব্যাংকে যদি আমার, ডিফারেন্ট ব্যাংকে যদি আমার অ্যাকাউন্ট থেকেও থাকে, তাহলে যে কোনো একটা জায়গায় এই ডিবিটিটা লিঙ্ক রয়েছে, এনপিসিআই ম্যাপিং রয়েছে। মানে কি, আমি ব্যাংকের কাছে তথ্য দিচ্ছি আমার কেওয়াইসির মাধ্যমে যে আমি একজন, এই নাম আমার এই আধার কার্ডের নাম্বার এটা, আমার বাড়ির ঠিকানা এটা, এই সমস্ত তথ্য আমার ব্যাংকের কাছে রয়েছে। ব্যাংক সেই অনুযায়ী সেই কাস্টমারগুলোকে আধার লিঙ্ক করিয়ে রাখছে অ্যাকাউন্টের সাথে, আমরা প্রত্যেকেই জানি আধার লিঙ্ক হয়ে থাকে। এবার ঘটনা হচ্ছে ব্যাংক এনপিসিআই এর সাথে তাদের এই তথ্যটা শেয়ার করছে যে অমুক কাস্টমার বা অমুক একজন, তার আধার কার্ডের নাম্বার এটা, সে এই অ্যাকাউন্টটা আমার ব্যাংকে হোল্ড করে, ঠিক আছে।
এই রকমভাবে রয়েছে। দিয়ে এবার প্রশ্ন হচ্ছে, আমার তো 5টা ডিফারেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, থাকতেই পারে। তাহলে লেটেস্ট যেটা ব্যাংক দেখা যাচ্ছে যে আমার লেটেস্ট হচ্ছে SBI। আমি সবার রয়েছে SBI, আমার এই তথ্যটা NPCI এর সাথে শেয়ার করেছে যে অমুক একজন অ্যাকাউন্ট হোল্ডার, তার আধার কার্ডের নাম্বার এটা, সে এই অ্যাকাউন্টটা হোল্ড করছে। তাহলে এটা NPCI এর ম্যাপিংয়ে এটা ম্যাপড হয়ে থাকলো। তো এর পরবর্তীকালে যখন সরকার থেকে আমাকে টাকা পাঠাবে, আমার ওই আধার কার্ডের সাথে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে আছে, তখন সরাসরি আমার অ্যাকাউন্টে টাকাটা আসবে। সেটা ব্যাংকের মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা নয়। অযথা প্যানিক সৃষ্টি করার দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে, আপনি তো ওই ওয়েবসাইটে গেলেন, গিয়ে দেখলেন যে আপনার কোনো কারণে লিঙ্ক নেই, আপনার ডিবিটি লিঙ্ক করা নেই। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে যান, আপনার আধার কার্ড নিয়ে যান, ব্যাংকের পাসবই নিয়ে যান, মোবাইল যে নাম্বারটা রয়েছে ব্যাংকে দেওয়া রয়েছে বা আধার কার্ডে যে নাম্বারটা রয়েছে সেটা সাথে করে নিয়ে যান, নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিন। দেখবেন একটু হয়তো সময় লাগতে পারে, 3 দিনের জায়গায় 5 দিন লাগতে পারে, 5-7 দিনের মধ্যেই মোরাললেস হয়ে যাওয়ার কথা। তাই এটা করে নিন। এবার অনেকের ক্ষেত্রে রয়েছে লিঙ্ক তো আছে। আমি একজনের আজকে একদম মানে এই বিষয়টা ফেস করলাম যে একজন কাস্টমার এসছে, সে দেখেছে তার লিঙ্ক আছে কিন্তু তার স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ রয়েছে। এবার সে তো মাথা খারাপ হয়ে গেছে, তার আমার আছে কিন্তু আমি কেন ইনঅ্যাক্টিভ? তার ইনঅ্যাক্টিভ হওয়ার কারণ হচ্ছে অনেকগুলো হয়, যে দেখা যাচ্ছে যে সেই অ্যাকাউন্ট হোল্ডার বহুদিন হয়ে গেল আধারের মাধ্যমে কোনো টাকা হয়তো পায়নি, বা তার আগে হয়তো কোনো স্কিমে আধারের মাধ্যমে কোনো টাকা আসেনি, কিংবা যে KYC আপডেট যেটা হয় সেটা হয়তো অনেক ক্ষেত্রে করেনি। সে কারণে NPCI এর ক্ষেত্রে সেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তাহলে কি করতে হবে? তাহলে আপনার যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক হয়ে আছে এবং ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস দেখাচ্ছে, তার সেই ব্যাংকে যান, সেম আধার কার্ডের জেরক্স, আপনার ব্যাংকের পাসবই, মোবাইল সাথে করে নিয়ে যান, নিয়ে গিয়ে বলুন যে আমার ডিবিটি লিঙ্ক আছে কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এটাকে অ্যাক্টিভ করে দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে কিন্তু সাথে সাথেই তারা সেটা নিয়ে তাদের যা করণীয় রয়েছে ব্যাংকের সেটা করে সেটাকে অ্যাক্টিভ করে দেওয়ার ব্যবস্থা তারা করবে। তাই অযথা প্যানিক হবেন না। প্রথমে আমরা যে কোনো বিষয়ে প্যানিক হই কারণ আমরা তার কারণটা জানতে পারি না। আবার অনেকে বলছে যে আমার তো অমুক ব্যাংকে ডিবিটি লিঙ্ক হয়ে আছে, আমি এই ব্যাংকটাতে আমি অন্য একটা ব্যাংকে ডিবিটি লিঙ্কটা নিয়ে যেতে চাই। তাহলে সেক্ষেত্রেও কী করতে হবে? আপনার যে ব্যাংকে আছে সেখানে গিয়ে বলুন যে আমার ডিবিটি লিঙ্কটা সরিয়ে দিন, আমি অন্য ব্যাংকে আমি ডিবিটি লিঙ্ক করাতে চাই। তাহলে সেখানে যে ব্যাংকে রয়েছে সেখানে গিয়ে জানান, তারা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তারা যা ডকুমেন্টস চাইবে আপনি প্রোভাইড করুন, সেখান থেকে সেই ডিলিঙ্ক করে দেবে তারা, ঠিক আছে, ডিসিডিং করে দেওয়া হবে। দিয়ে নেক্সট আপনি যে ব্যাংকে করতে চাইছেন সেখানে গিয়ে বলুন, তারা সিডিং করে দেবে। এটাকে বলা হয় ব্যাংক অ্যাকাউন্ট সিডিং ইন NPCI। বিষয়টা যে খুব মানে গভীর এবং খুব কঠিন বিষয় তা নয়, কিন্তু আমাদের যেহেতু আমরা প্রথম এই শব্দটা যেন শুনতে পাচ্ছি ডিবিটি, যার ফলে কিন্তু আমরা ঘাবড়ে যাচ্ছি। তো ঘাবড়ানোর কিছু নেই, এই কটা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে। আর ডিবিটি এই ফুল ফর্মটা যারা ব্যাংকিংয়ের এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, সাথে NPCI এবং ডিবিটি প্রথম কবে চালু হয়েছিল এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, একটা প্রশ্ন। তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা পারলে সবার সাথে শেয়ার করো, কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।